আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাহিরেই বের হয়েছিলাম, এর জন্য 4 রকমের জুস বানায় ফ্রিজে রেখে গিয়েছিলাম। আমি আর আমার হাজবেন্ড একটা কাজে বের হয়েছিলাম, এসটি অফিসে গেছিলাম। এটা অন্য একটা ভিডিওতে শেয়ার করব কেন এসটি অফিসে গেছিলাম। এই বাইরে থেকে এসে জুস খাবো দেখে জুস বানাই গিয়েছিলাম। যে পরিমাণ গরম পড়তেছে, বাইরে থেকে আসার পরে খালি পিপাসা পাই, বাহিরেও পিপাসা পাই। পানির বোতল নিয়ে গেছিলাম। আমি আসার পথে এই যে এগুলো কিনে নিয়ে আসছি। বাইরে এগুলো দেখলে আর আমি লোভ সামলাইতে পারি না। এটা বেলকনিতে ঝুলায় আমি অন্য একটা কাজে ব্যবহার করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আসার পরে তাড়াহুড়ো করে রান্না বসাই দিয়েছি, গরুর মাংস রান্না করতেছি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার যদি নওগাঁর ভাষার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি নওগাঁর ভাষাতে কথা বলবো। আজকে নওগাঁর ভাষাতে কথা বলি না। এই যে সাজনা দিয়ে একটা সবজি রান্না করে নিচ্ছি। এগুলো কেটে কুটে রেখে গেছিলাম, আসার পরে খালি রান্নাটা বসাই দিয়েছি। বাইরে থেকে আসার পর তো জানেনই তো, কোনো কাজ করতে ইচ্ছা করে না, তারপরে কিচ্ছু করার নাই, রান্না তো করতেই হবে। গরু মাংস করছি, একটা সবজি করে নিয়েছি, আর বাচ্চাদের জন্য মুরগি করব আর পোলাও করব। আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে আমি সেদিন চেষ্টা করি পোলাও মাংস করার জন্য। ও আবার পোলাও টোলাও খুব পছন্দ করে, বিরিয়ানি। আমার ইদানিং আমার বাচ্চারাও খুব পছন্দ করতেছে, মাঝে মধ্যে বলতেছে আম্মু সাদা বিরিয়ানি করো, ঝালের বিরিয়ানি করো। এজন্য ওদের আবদারের জন্য করতেই হচ্ছে। মেয়ের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিলাম, মেয়ে তো মুরগি ছাড়া কিছু খায় না। এই যে রান্না বান্না ডান, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।